আদা করার 4টি জাল হাদিস আছে, 50 রাকাত সালাত আদা করার 1টি জাল হাদিস আছে, 14 রাকাত সালাত আদা করার 1টি জাল হাদিস আছে, এরপরে 12 রাকাত সালাত আদা করার 1টি জাল হাদিস আছে। এখন ধরে নিন একটা হাদিস বা দুটো হাদিসকে সামনে নিয়ে এসে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাই যে আসলে শবে বরাতটা কি। একটা হাদিসে বলা আছে যে মুস্তাদরাকে হাকিম তিনি বর্ণনা করেছেন, এইটা আবার উল্লেখ করেছেন মুফতি সামদানি 12 চাঁদের ফজিলত নামক গ্রন্থে এবং ফাজাইলে সাদাকাত নামক গ্রন্থে হাদিসটি পাওয়া যাবে যে শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি 300 রাকাত সালাত আদা করবে, প্রত্যেকটা রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে, ওই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়ে থাকে তাহলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এমনকি জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। তিনি 10 জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন সেটা পরের কথা, কিন্তু 300 রাকাত সালাত 30 বার করে সূরা ইখলাস পাঠ করে এই সালাত আদা করা আসলে মানুষের পক্ষে সম্ভব কিনা সেই বিচারটা আগে করা যাক। বিচারটা আগে করা গেলে সুপারিশ করবে তো করুক, নবীর চাইতে বড় কিছু হবে তো হোক। শবে বরাত পালন করলে যদি নবীর চাইতে বেশি পাওয়ার পাওয়া যায়, এর চাইতে বড় পাওয়ার কি আছে? আমরাও করব, আমরাও রাজি আছি। ধরে নিন যে 30 বার করে সূরা ইখলাস 1 রাকাতে পড়তে হবে। আমি সূরা ইখলাস পড়েছিলাম ঘড়ি ধরে, আমার সময় লেগেছে একবার সূরা ইখলাস পড়তে 8 সেকেন্ড সময় লেগেছে। এখন ধরে নিন যদি 300 রাকাতে 30 বার করে আপনি সূরা ইখলাস পাঠ করেন, তাহলে 300 রাকাতে সূরা ইখলাস পাঠ করতে হবে সর্বমোট 9000 বার। 9000 বার সূরা ইখলাস পাঠ করতে আপনার সময় লাগবে। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করতে যদি 8 সেকেন্ড সময় লাগে, আমার তো 8 সেকেন্ড লেগেছে, আমি তো হাফেজ মানুষ। যারা হয়তো বা হাপকতে বাপু বলেন, বাবা কতে চাচা বলেন, কাকা কতে মামা বলেন, তারা কি করে পড়বেন? বুঝে আসে না, কি করে পড়বেন? একবার পড়তেই তো চলে যাবে কয়েক মিনিট। তাহলে 9000 বার সূরা ইখলাস পাঠ করতে সময় লাগবে 72000 সেকেন্ড। এখন এই 72000 সেকেন্ডকে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এই 60 সেকেন্ডে আপনি ভাগ করে দিন, তাহলে আসবে 12000 মিনিট। এই 12000 মিনিটকে 60 মিনিটে 1 ঘন্টা হয়, আপনি 60 দিয়ে ভাগ করে দিন, তাহলে আসবে 20 ঘন্টা। সূরা ইখলাস 9000 বার সূরা ইখলাস পাঠ করতেই আপনার সময় লাগবে 20 ঘন্টা। রুকু, সিজদা, তাশাহুদ, সূরা ফাতিহা সবগুলো বাদ দিলাম। এখন ধরে নিন তাহলে কি শবে বরাতের রাত্রি কি 30 ঘন্টায়? না, মনে হয় 10 ঘন্টায় মনে হয়, তাই না? 10 ঘন্টায় হবে। এখন ধরে নিন তার সাথে দরুদ ইব্রাহিম, তাশাহুদ, সূরা ফাতিহা যদি যুক্ত করে দেন, তাহলে 40 থেকে 45 ঘন্টার নিচে আপনি এই 300 রাকাত সালাত আদা করতে সক্ষম নন। আপনি ওহির জগতে হলেও, আপনি যদি মঙ্গল গ্রহের বাসিন্দা হয়ে পৃথিবীতে আসেন, আপনার পক্ষে সম্ভব নয়, 5 জন হলেও সম্ভব নয়। আর সেই ক্ষেত্রে আপনি শবে বরাতের রাত্রে কি করে আপনি 300 রাকাত সালাত আদা করবেন আর 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? ইম্পসিবল। এখন আপনাদের কাছে দায়িত্ব হচ্ছে, যারা হাদিসটা বলে আপনাকে কাছে টানবে, আপনি তাকে হাদিসটা জিজ্ঞাসা করে ব্যাখ্যা করে তার কাছ থেকে ব্যাখ্যা চান। এটা কি সম্ভব? শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত আদা করলে তার জন্য 7 লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে। 7 লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে, তারা 5 ভাগে বিভক্ত হবেন। 1 ভাগ থাকবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করবেন, আর 1 ভাগ থাকবে তারা জান্নাত কামনা করবে ব্যক্তির জন্য, আর 1 ভাগ থাকবে তারা ওই ব্যক্তির জন্য জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আর 1 গ্রুপ থাকবে তারা তার শত্রুদেরকে মোকাবেলা করবে। শবে বরাত পালন করলে তো কারো মরার কথা না, আজরাইলকে মোকাবেলা করে ছাড়বে, তাই না? ফেরেশতারা আজরাইলকে মোকাবেলা করতে পারবে না। শবে বরাত জাগলে তো তার মরার কথা নয়, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার কথা। ৭০,০০০ ফেরেশতা তার শত্রুদের মোকাবেলা করবে। আজরাইল আপনার মূল্যবান জীবনটাকে নিয়ে নিবে, আর ৭০,০০০ ফেরেশতা আজরাইলকে মোকাবেলা করতে পারবে না? পারবে। তাহলে তো তার মরার কথা না। অদ্ভুত কতগুলো বিষয় আমাদের সামনে আসছে। তারপরেও
এই 100 রাকাতের কথা বলা হচ্ছে যে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে, এভাবে 100 রাকাত সালাত আদা করবে। 10 বার করে সূরা ইখলাস পাঠ করলে 1000 বার পড়তে হবে। শবে বরাত উপলক্ষে একটা হাদিস, একটা সালাতের নামকরণ করা আছে, সালাতুল আলফিয়া, নাম শুনেছেন? ওই যে 12 চাঁদের ফজিলত, তারপরে মাকসুদুল মুমিন বা বেহেশতের পথ, এই সবগুলো পড়লে অদ্ভুত কিছু ইবাদতের নাম জানতে পারবেন। যেমন সালাতুল আলফিয়া মানে হাজারের সালাত, তার মানে 1000 বার সূরা ইখলাস পাঠ করার সালাত। 1000 বার সূরা ইখলাস পাঠ করতে আপনার কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। এই 100 রাকাত সালার কথা বলে দেওয়া আছে, প্রত্যেকটা রাকাতে 2 সিজদার মাঝখানে একবার করে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দরুদে ইব্রাহিম আমি এখানে বসে পাঠ করেছিলাম, আমার 25 সেকেন্ড সময় লেগেছে। এখন 100 বার যদি আপনি দরুদে ইব্রাহিম 100 রাকাত সালাতে রুকু সিজদা বাদ দিয়ে পাঠ করেন, তাহলে দরুদে ইব্রাহিমে 1.5 ঘন্টা, সূরা ইখলাসে 2.5 ঘন্টা, চলে গেল 4 ঘন্টা, আর রুকু সিজদাতে 4 ঘন্টা, 8 ঘন্টা চলে গেল। আপনার কি বাথরুমের দরকার পড়ে না? বিশ্রামের দরকার পড়ে না? আপনি কি প্লাস্টিক দিয়ে রোবট, প্লাস্টিক দিয়ে বানানো রোবট যে আপনি এই সকল ইবাদত করবেন? এগুলো বাস্তবতা, বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এবং বাস্তবতাকে বুঝতে হবে, বুঝার চেষ্টাও করতে হবে। এরপরে আপনি জানুন, এরপরে আপনি মানুন, তাহলে আপনি সঠিকটা পেয়ে যাবেন।